গ্যাসটা জ্বালাতে হবে আগে। কি দিয়ে যে শুরু করি, কোনোদিন তো জলও গড়িয়ে খাইনি। এবার আগে ভাতটা, তো চাল কোথায়, চাল কোথায় কি রাখে তো জানিও না কিছু। ডিমের সাথে এবার ডিমটা বোধহয় সেদ্ধই হয়ে গেল। এ কি চাকা লেগে গেল নাকি? হ্যাঁ, এভাবে তো মলমটা নিয়ে আসি চট করে গিয়ে। কি করি? জলে হাত দেবো, ঠান্ডা জলে হাত দেবো। হ্যাঁ দাও। কি করবো বলো তো, দেখো চালটাতে জল দিতে ভুলে গেছি। আরে এখানে সাঁড়াশি আছে, কত রকমের চামচ রয়েছে। ডিমটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে। দেখো তো, আমি কি জানি এসব পারি বলো? হ্যাঁ, ও তোকে কি বলেছি আমি? তোর দয়া মায়ার শরীর, কিন্তু এটাকে এখন কমাতে হবে। তুই এই বাড়ির কারোর জন্য কোনো কিছু করবি না, এই হেল্পটুকুও করবি না, বুঝেছিস? রান্না বান্না আমার জন্য করবি, আমাকে খাওয়াবি, কারণ আমি তোর কাছের লোক। কারোর জন্য কিছু করবি না। কি অবস্থা রান্নাঘরের, বাবা গো, এটা কি অবস্থা করেছেন আপনি? আরে এতগুলো হাতা কেন নামিয়েছেন? সব নোংরা করে রেখেছেন। কি হচ্ছে এগুলো? এগুলো কিন্তু আপনাকেই মাজতে হবে। আমি সিঙ্কে সরিয়ে দিচ্ছি, মাজতে আপনাকেই হবে। আর গ্যাসটা পরিষ্কার করবেন, সইমা যেমন ঝকঝকে তকতকে করে রাখে সেরকম ভাবে পরিষ্কার হবে। ইনি গ্যাসটা ধরুন। এতদিনে দাদার যোগ্য শাস্তি হয়েছে। এবার বুঝবে কত ধানে কত চাল। আমি তো শুধু অবাক হচ্ছি, এটা ভেবেছি ওই দেবীনা ভূতনিটা কেমন বাজি বলো তো, নিজে একটা কাজও করছে না, বর্তাটাকে দিয়ে সব কাজ করাচ্ছে। বেশ হয়েছে, উচিত শিক্ষা পেয়েছে। কি বকবক করছেন আপনারা তখন থেকে? আর কাজল, আমি বলে দিচ্ছি, যে তোমাকে মাইনে দেয় তুমি তার কাজ করবে, না হলে এই বাড়ি থেকে বিদায় হও। কাজল, তোকে আমরা ডাবল টাকা দেবো। হ্যাঁ, আর কাজল, তারপরে তুই আর অন্য কারোর কাজই করবি না। সমরেশ, সমরেশ, কাজলকে এক্ষুনি 3 গুণ টাকা ছুড়ে মারো। আমার হাতে ছ্যাঁকা লেগেছে দেবী না। তো ওকে টাকা দাও এক্ষুনি, দাও। এনে কাজল ধর। আরে ধর, আমি আর পারছি না, আমি ধর। মা, আরে আমি খাবো না। কেন? আমার খিদে নেই।
কি দেখছিস তীব্রভাবে তাকিয়ে? অধঃপতন কিভাবে তোমার আদর্শ রসাতলে তলিয়ে যাচ্ছে সেটাই দেখছি। আপনার কথা শুনে আমি বিদেশের অফারটা অ্যাকসেপ্ট করব, তবে একটা শর্তে। কিসের শর্ত? যদি আপনি দেবীনাকে এই বাড়ি থেকে বের করে দিয়ে সব সম্পর্ক চুকিয়ে ফেলেন, তবেই আমি আপনার কথা শুনবো। কি হচ্ছে এটা? আমার ইচ্ছে। ও আচ্ছা, আর হাতে লেগে গেলে কি হতো? হাতে লাগলে আমার লাগতো, তোমার তাতে কি? সে আমার কিছুই না। আপনি আমার সইমায়ের ছেলে, আপনার কষ্ট হলে আমার সইমায়ের কষ্ট হবে। যাকে দাঁড়ান, এই নিন, খেয়ে নিন। এসব কি? আমি এসব খাবো না, নিয়ে যাও। এইসব কি মানে? আপনার ফেভারিট নুডলস বানিয়ে নিয়ে এসছি। আমি জানি আপনি রাত্রে ভাত রুটি খাবেন না কিছু, সেই জন্য নুডলস বানিয়ে নিয়েছি, খেয়ে নিন। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর মা? মা খেয়েছে? সইমা এখনো খায়নি, দেখলাম আপনার ঘরের দিকে যাচ্ছে। বরফি, তুমি খাবারটা মায়ের জন্য নিয়ে যাও। ও, তারপর সইমাকে কি বলবো? সইমা, তোর ছেলে না খেয়ে তোর জন্যই খাবারটা পাঠিয়েছে, তুই খেয়ে নে। সইমা খাবে? খেয়ে নিন চুপচাপ। আপনি 1 চামচ 2 চামচ খান, আমি সইমাকে ম্যানেজ করে খাইয়ে দেবো, তারপর খেয়ে নিন। আচ্ছা বরফি, আজকে রাত্রিবেলায় কি কি রান্না হয়েছিল? সে আমি জানি না, আমি কি করে জানবো? তার মানে তুমিও রাতে খাওনি, তাই তো? না মানে আমি তো, আপনি এত বকবক কেন করছেন বলুন তো? আপনি চুপচাপ খান না। এই শোনো, তোমার থেকে বয়সে আমি বড়, এই কথাটা আমার তোমাকে বলা উচিত। যাও খেয়ে নাও। আপনি আগে খান, আমি দেখছি কি খাবো। হাঁ করো, হাঁ করো। এবার মাকে বলবে যে মায়ের ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, তাতে মা যদি একটু চিন্তামুক্ত হয়। চিন্তা কি আর এমনি এমনি শেষ হয়? কারোর জন্য চিন্তা কমলে অন্যজনের জন্য চিন্তা বাড়তে থাকে। কার জন্য? বিগো সূর্যের জন্য। আমার না খুব টেনশন হচ্ছে বিগো সূর্যের জন্য। আমি বুঝতে পারছি না। আমি আজকে ওনাকে অনেকগুলো কথা শুনিয়েছি, ইনফ্যাক্ট রান্নাঘরে আমি যা যা বলেছি না, অন্যদিন হলে বিগো সূর্য আমাকে মারতে উঠতেন। উনি আজকে কিচ্ছু বলেননি আমাকে, কুকড়ে ছিলেন। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কি জানি, বাবা আসলে অসহায় নয় তো? সেটাই তো বলছি। আমি একটা কথা বলবো জানকুমার, যদি কিছু মনে না করেন, আপনি বিষয়টা নিয়ে বিগো সূর্যের সাথে একবার কথা বলুন না, যদি কিছু সলিউশন বেরোয়। বরফি তুমি যাও, গিয়ে মাকে খাবারটা দিয়েছো। কিন্তু বলছিলাম, বরফি প্লিজ যাও।